দইটা কিভাবে পাতালে মা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। মিষ্টি দই 1.5 কেজি দুধ নিয়েছি, দুধটা 1 কেজি করেছি ফুটিয়ে, তারপরে ওর মধ্যে একটু আমুল দুধ দিয়েছি 100 গ্রামের মতন, আমুল দুধ গুলে দিয়ে দিয়েছি, তারপরে ক্যারামেল করেছি চিনি দিয়ে বাতাসা দিয়ে, আর টক দইটা মেশাবো, মিশিয়ে এবারে বাটিতে পাতবো। মানে দিয়ে দইটা কি যে কোনো দই দেওয়া যায়? টক দই মিষ্টি দই দেওয়া যায়, মিষ্টি দইও দেওয়া যায়। হ্যাঁ, শুধু এই ক্যারামেলটার জন্য মিষ্টি হয়ে যাবে দইটা। মিষ্টি হয়ে যাবে। আচ্ছা, নইলে টক দই পাতাতে গেলে শুধু দুধটা জাল দিলে পরে হয়ে যাবে টক দই। টক দইয়ের সময় তো শুধু টক দইটা দিলেই। আচ্ছা ঠিক আছে, টক দইটা একদিন তাহলে করা হবে, দেখানো হবে বন্ধুদের। এটা তো দেখানো হয়নি, তাই কার সাথে শেয়ার করা হয়নি। কতটা আঙুলটা সইছে কিনা, এরকম আঙুলটা যে সইবে তাহলে হয়ে গেছে। এর মধ্যে মিশিয়ে দিয়ে আর এই বাটিতে বসিয়ে দেবো, একটা উপরে কিছু মোটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, বস্তা চাপা দিয়ে দিই আমি, শর্টের বস্তা, নতুন বস্তা, শর্টের বস্তা। তো এতক্ষণ মামনি বলল কিভাবে দইটা পাতাচ্ছে, তো চলো আমিও তোমাদেরকে বলে দিই। তো এরকমভাবে পুরো তো বলেছে প্রসেসটা, আর এইটা মামনি যেটা বলতে ভুলে গেছে সেটা আমিই বলে দিই। হচ্ছে দইটা, টক দইটা অনেকক্ষণ জল ঝরাতে রেখে দিয়েছিল, কারণ টক দইয়ের জলটা থাকলে তো অনেক সময় দই পাতাতে গেলে সেই দইটা থেকে বেশি জল বেরিয়ে গিয়ে দইটা ঠিকমতো হবে না, তাই দইটাকে জল ঝরাতে হবে। চা ছাঁকনির মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিল, অনেকটা জল বেরিয়েছিল। তো তারপরে ভালো করে দইটা দুধের সাথে মিক্সড করলো, একটুখানি দুধ দিয়ে দইটাকে ভালো মতো মিক্সড করে ঠিক এইরকম একটা ক্রিমি ব্যাপার চলে আসার পরে সেইটা দিয়ে দিল পুরো অতটা দুধের মধ্যে, যেটা পাতাবে মিষ্টি দই। আর তারপরে দিয়ে দেবে হচ্ছে ক্যারামেলটা আমরা যেহেতু মিষ্টি দই খাই, কিন্তু খুব মিষ্টিটা আমাদের ভালো লাগে না, আমরা নর্মাল মিষ্টিটা খাই। তো তার জন্য আমরা আমাদের পরিমাণ মতো যে যতটা মিষ্টি দই যে যতটা খাবে, আমাদের ক্যারামেলটা কম হয়েছে বলে কালারটাও হয়তো পুরো মিষ্টি দইয়ের মতো আসেনি, কিন্তু মিষ্টি হয়েছিল। কারণ আমরা অতিরিক্ত মিষ্টি খাই না এখনকার দিনে। সত্যি কথা বলতে গেলে অনেকেই মিষ্টি দই খেলেও খুব একটা মিষ্টি অনেকে খেতে পছন্দ করে না, আমরা টক দইটাই বেশিরভাগ খাই। কিন্তু এবারে মিষ্টি দই পাতালাম, কারণ টক দই তো সবসময় খাওয়া হয়, মিষ্টি দইটা খুব একটা মিষ্টি হয়নি, কারণ এখন যা দিনকাল পড়েছে অনেক কিছু খাওয়ার মানুষকে মেনটেন করে খেতে হচ্ছে। আর এই দইটা খেলে এমনি কারোর যারা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না তাদের খুব ভালো লাগবে। তো ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছে, যাতে কোনো কিছুর সাথে কোনো কিছু ডেলা না বেঁধে যায়। ভালো করে যত মিক্সড করতে পারবে তত যে দইটা বেশি সুন্দর হবে, বেশি ভালো হবে। এত সুন্দর দইটা হয়েছিল সত্যি কথা বলতে গেলে, তোমরা দেখতেই পাবে। তো এই যে ঢেলে নিচ্ছে বাটিতে সেট করবার জন্য। আমাদের ওভারনাইট রেখেছিল, কারোর হাতে সময় কম থাকলে দুপুরবেলা পাতানোর পরেও সেই দইটা সন্ধেবেলার মধ্যে মোটামুটি পেতে যায়। দুপুরবেলা 2টো ফুটো বা 12টা 1টার সময় পাতালে সেটা সন্ধে 6টা 7টার মধ্যে পেতে যায়। কিন্তু আমরা যেহেতু রাতের দিকেই বেশি দইটা পাতাই, তাই ওভারনাইট রেখে দিয়েছিলাম একটা বস্তা চাপা দিয়ে গরমের মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমাদের এই পাত্রে সেট হয়ে গেছে, এখন সেট করতে দেওয়া হয়েছে। এটা সেট করে কালকে দেখানো হবে, সারা রাত সেট হবে এটা। পুরোপুরি সেট হয়ে যাক। হ্যাঁ, কেমন হয়েছে ঢাকা দেবো, এর উপরে বস্তা চাপা দেবো। এই যে এটা টক দই, আর এটা হচ্ছে মিষ্টি দই। এটা আগে পাতানো হয়েছে, এটা কালকে পাতানো হয়েছে। এর ভিডিওটা, টক দইয়ের ভিডিওটা পরে শেয়ার করবো। টক দইটা একবার নেওয়া হয়েছে বলে এই জলটুকুনি বেরিয়েছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার আসবো পরে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে।